প্রিয় সহকর্মীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, রাজনীতিতে পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে আমাদের যে লিফলেট আমরা জনগণের কাছে পৌঁছে দিয়েছিলাম সেই লিফলেট বিজয়ী হয়েছে এবং অস্ত্রের জোরে যেই ক্ষমতা তারা ধরে রেখেছে মাফিয়ার দল, তাদের ব্যালট পরাজিত হয়েছিল সেদিন। প্রিয় সহকর্মীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকে সেইগুলো স্বাভাবিকভাবে বলে দেওয়া যায়, এক বাক্যে বলে দেওয়া যায়, আমাদের দাবির সাথে জনগণ একত্রতা ঘোষণা করেছে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে, একটি রাজনৈতিক দল হিসেবে এটি আমি বিশ্বাস করি, আমি মনে করি এটি সবচেয়ে বড় বিজয়, জনগণের আস্থা, জনগণের বিশ্বাস। আমি মনে করি একটি বিষয় আমাদের বিজয় অর্জিত হয়েছে, নৈতিক বিজয়ের কারণ করে রাজনৈতিক বিজয় অর্জিত হয়েছে। হয়তো আমরা একটি কাঙ্ক্ষিত বিজয় এখনো অর্জন করতে পারি। আমাদের অতিরিক্ত এই কাঙ্ক্ষিত বিজয়ের যে লক্ষ্য, এটি শুধু কোন রাজনৈতিক দল বা সমগ্র আমাদের যত আমরা এখানে জোট রাজনৈতিক দল শুধু তাদের নয়। এই কাঙ্ক্ষিত বিজয় বা কাঙ্ক্ষিত যে লক্ষ্য আমরা অর্জন করতে চাইছি, এটি বাংলাদেশেরও মানুষের লক্ষ্য, বাংলাদেশেরও মানুষের অর্জনের চাওয়া। আসুন আজকের এই ইফতার মাহফিলে আমরা একটু পরে মোনাজাতে অংশগ্রহণ করব। সেই মোনাজাতে আমরা আল্লাহর দরবারে চাইবো, আল্লাহর দরবারে সেই শক্তি, সেই রহমত চাইবো যে আল্লাহ আমাদেরকে যেন বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশা পূরণের রহমত দেন, শক্তি দেন। এই প্রত্যাশা রেখে এই দোয়াটি আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। তারা উন্নয়নের বয়ান নিয়ে জনগণের সামনে যাওয়ার চেষ্টা করেছে। প্রিয় সম্মানিত অতিথিবৃন্দ, আমরা 7 তারিখে দেখেছি আমরা যে লিফলেট নিয়ে জনগণের কাছে আহ্বান জানিয়েছিলাম সেই নির্বাচনকে বয়কট করার জন্য সমগ্র বিশ্ব, বাংলাদেশ সহ সমগ্র বিশ্ব দেখেছে যে বাংলাদেশের মানুষ 95, 96, 97 বিশেষে 98% মানুষ সেদিন আমাদের 63টি রাজনৈতিক দলের আহ্বানে সাড়া দিয়েছিলেন। আমরা তাদের বলেছিলাম না যেতে, ঘরে পরিবারকে সময় দিতে। বাংলাদেশের প্রায় 96%, 98% মানুষ সেদিন ঘরে বসেছিলেন।